স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাটি কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিল। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কাঁথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি, কালবৈশাখী দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি, বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি, খোকার গায়ে রঙিন কোপটা, খুকির অমন তুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হই না হয় উঠিত ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চলল এ বাতাস করিত খেলা। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চলল এ বাতাস করিত খেলা। ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে। ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনময়, কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনময়, সুন্দর তর হতো না
কি বলো একটু ছোঁয়ার পরিচয়। ভাবের লীলায় না হয় ভরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। ভাবের লীলায় না হয় ভরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে। ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। যখন ঘর থেকে বাইরে আসি তখন আকাশের দিকে তাকাই। স্বাধীনতা খুঁজি, বিজয় খুঁজি, শুধু বিল্ডিং এর কোনো এক খাঁচায় বন্দি থাকা ওই পাখিটাকে দেখি। যখন ধুলি কণায় শহীদের রক্ত খুঁজি, বিজয় খুঁজি, তখন রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরের সাথে উলঙ্গ শিশুদেরই দেখতে পাই। ক্ষুধায় আর্তনাদ করা মায়ের বুকে জড়ানো কিছু অবুঝ শিশুদের দেখতে পাই। সন্ত্রাসী, রাহাজানি, বকাটে ছেলেদের দ্বারা কিশোরীদের উত্তপ্ত হওয়া দেখতে পাই। তারপর ঘুষ। এটাই কি বিজয়? এর নামে কি স্বাধীনতা? এর জন্যই কি এত যুদ্ধ, এত রক্ত আর এত হারানোর বেদনা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তবে কি এটা ভুল? তবে বোধহয় খাঁচায় বন্দি ওই পাখিটাই স্বাধীনতা। ক্ষুধায় আর্তনাদ করা ওই শিশুটাই লাখো শহীদের স্বপ্ন। আর অপরাধীর কাছ থেকে ঘুষ খাওয়াটাই দেশকে ভালোবাসা। আসলে কি তাই? পরাধীনতায় খাঁচায় বন্দি থাকাটাই কি স্বাধীনতা? আর বিজয়, সেটা কি কেবলই সোনার বাংলার বুকে অপরাধীদের পোষণ করা? ধন্যবাদ সবাইকে।
যখন তোরে আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের বাসনা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ্য ছেলে মানিক জ্বালাই সারা। হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, আবার চোখে পলক পড়ে না। রূপে তোর কেন আমার নয়ন ভরে না, তুই এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পালা মাটি, রূপে তোর কেন আমার নয়ন ভরে না, তুই এত ভালোবাসি তবু পরাণ ভরে না, তুই এত ভালোবাসি তবু পরাণ ভরে না, তুই এত ভালোবাসি তবু পরাণ ভরে না। বাঙালির আধুনিক যুগের ইতিহাসে যে নারীর নাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া। বাঙালি সমাজ যখন ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কার আচ্ছন্ন ছিল, সেই সময় বেগম রোকেয়া বাংলার মুসলিম নারী সমাজে শিক্ষার আলো হাতে নিয়ে এসেছিলেন। বাঙালি মুসলিম নারী জাগরণের তিনি ছিলেন অন্যতম একজন পথিকৃৎ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাগঞ্জ গ্রামে এক অভিজাত পরিবারে। মেয়েদের শিক্ষার ব্যাপারে তার পরিবার ছিল খুবই রক্ষণশীল। সে সময় তাদের পরিবারে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো চল ছিল না, আর তৎকালীন সমাজ ব্যবস্থার ঘরের বাইরে গিয়ে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভেরও কোনো সুযোগ ছিল না। বেগম রোকেয়া নিজে বলে গেছেন, তাকে 5 বছর বয়স থেকে পর্দা করতে হতো। সেই পর্দাকে পরিণত বয়সে মনের ভেতর থেকে তিনি কখনোই সমর্থন করেননি, কিন্তু মেয়েদের অভিভাবকরা যাতে তাদের স্কুলে পাঠায় তার জন্য তিনি নিজে পর্দা করে গেছেন, বোরকা পরেছেন, মেয়েদের বাড়ি বাড়ি যেতেন। বাণী দত্ত বলেছেন, বেগম রোকেয়া নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তার স্কুলটি প্রতিষ্ঠা করেন, যেটি আজ কলকাতার একটি নামকরা মেয়েদের সরকারি স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। কেবল শারীরিক বল বেশি হইলে কেহ প্রভুত্ব করিবে, ইয়া আমরা স্বীকার করি না। সিংহ কি বলে বিক্রমে মানব অপেক্ষা শ্রেষ্ঠ নহে? তাই বলে কি কেশরী মানব জাতির উপর প্রভুত্ব করিবে? ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অবিভক্ত ভারত তথা উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ইতিহাসের একটি দুরন্ত পর্ব। প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম 1911 সালের 5 মে। চট্টগ্রামে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি আত্মাহুতি দেন। তার মৃত্যু তারিখ 1932 সালের 23 সেপ্টেম্বর। অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী মহিলা শহীদ তিনি। বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন প্রীতিলতা। 1932 সালের
চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি 15 জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিল যাতে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। প্রীতিলতার দলটি ক্লাবকে আক্রমণ করে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা। যে সময় মেয়েরা নানা রকম অজ্ঞতা আর কুসংস্কারে আচ্ছন্ন ছিল, সেই সময়ের অন্ধকার দূর করেছিলেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ গাইনোকোলজিস্ট অধ্যাপিকা ডাক্তার জোহরা বেগম কাজী। ডাক্তার জোহরা বেগম কাজী জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করেছেন নিঃস্বার্থভাবে। তিনি প্রথম ধাত্রীবিদ্যাকে প্রতিষ্ঠিত করে অজ্ঞ ও অবহেলিত নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। তিনি একাধারে চিকিৎসা শাস্ত্রে বাঙালি নারী চিকিৎসকদের অগ্রপথিক, মানবতাবাদী ও সমাজ সংস্কারক ছিলেন। গর্ভবতী মায়েরা হাসপাতালে এসে যেন চিকিৎসা সেবা নিতে পারেন, সেজন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করেন। পিছিয়ে পড়া নারীদের জাগরণ তথা চিকিৎসা শাস্ত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ক্ষেত্রে তিনি যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তারই দেখানো পথে আজ বাংলাদেশে অসংখ্য নারী চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী। দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ও 21শে পদকপ্রাপ্ত ডাক্তার সুফিয়া আহমেদের জন্ম 1932 সালের 23শে নভেম্বর। ডাক্তার সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমের কন্যা। তার মৃত্যু তারিখ 9 এপ্রিল 2020। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার জন্ম 1950 সালের 8 জুলাই মৌলভীবাজারে। 1972 সালে জুলাই মাসে নাজমুন আরা
ময়মনসিংহ জেলা আদালতে আইনজীবী হিসেবে নিয়োগ পান। সেই সময়ে স্বাধীন বাংলাদেশে নারীদের বিচারক হওয়ার বিধান ছিল না। 1974 সালে এই আইন তুলে নেওয়া হলে তিনি বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নিযুক্ত হন। প্রশস্ত হয় বাংলাদেশের নারী বিচারপতি নিযুক্ত হওয়ার পথ। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যে শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যে শিখা। এদেশের নারীরা একসময় সব ক্ষেত্রেই পিছিয়ে ছিলেন, ছিলেন সুবিধা বঞ্চিত। এসব নারীদের মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন অনেক মহিয়সী নারী। তারা আমাদের কাছে শ্রেষ্ঠ নারীর প্রতিরূপ হয়ে আছেন। শহীদ জননী জাহানারা ইমাম তার ৭১-এর দিনগুলি বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন। মুক্তিযুদ্ধে তার বড় ছেলে শফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। জাহানারা ইমাম ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সন্ধ্যার পর রুমি বাড়ি ফিরলে তার মুখে এসব শুনলাম। আরও শুনলাম এক নতুন পতাকার কথা। গতকালই নাকি বটতলায় ছাত্রদের জনসভায় এই পতাকা প্রথম উত্তোলন করা হয়েছে। আজ পল্টনের জনসভায় শেখের উপস্থিতিতে প্রথমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়া হলো। তারপর স্বাধীন বাংলার এই নতুন পতাকা উত্তোলন করা হলো। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়
আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন কাঁদতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। আসসালামু আলাইকুম, আমি ফরিদুমিনী শহীদুল্লাহ। বিজয় দিবস উপলক্ষে আমার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বিজয় কেতো নড়ে। বছর ঘুরে আবার এলো 16ই ডিসেম্বর, বিজয়ের মাস, মুক্তির মাস, স্বাধীনতার নিঃশ্বাস। কি যে আনন্দ আকাশে বাতাসে, প্রকৃতির অনাবিল হাসি এখানে ওখানে সবখানে। বাতাসে সনসনধ্বনি, একটি সুরই বেজে চলে, আমরা স্বাধীন, আমি স্বাধীন, আমার স্বাধীন দেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা আজ স্বাধীন জাতি। কি অপার বিস্ময়, কি অসম্ভব চাওয়া অবশেষে পূর্ণ হলো। মুক্তিগামী মানুষের অদম্য সাহস আর কাঙ্ক্ষিত স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষায় ভাবলে গা শিউরে ওঠে। 1947 থেকে 1971
দীর্ঘ 24টি বছর কি দুঃসহ নিষ্পেষণে কেটেছে আমাদের জীবন। পরিচয়হীন গোলামির জিঞ্জির গলায় জীবন কেটেছে আমাদের। অন্যায়, অনাচার আর বৈষম্যের বেড়া জালে আবদ্ধ জীবন। ভাষায় এক নয়, সেটাই কি অপরাধ? আমরা তো একই ভূখণ্ডে, তবু ওদের শাসনে পর্যুদস্ত, অপমানিত। কিন্তু না, এর মাঝেও আছে বিরাট ফারাক। 2500 মাইলের ব্যবধানে দুটো ভূখণ্ডের অধিবাসী আমরা। ভাষা এক নয়, তাই আমরা অপাঙ্ক্তেয়, অচ্ছুত যেন ওদের কাছে। ছবির মতো আমার দেশ চোখে ভাসে সুজলা সুফলা, শস্য শ্যামলা, অবারিত ধান ক্ষেত, ভেজা মাটির চেনা চেনা গন্ধ, ঢেউ খেলানো সবুজের মেলা। মনে পড়ে আজ বহু স্মৃতি, সুখ দুঃখের হাসি কান্নার দোল দোলানো অনেক কিছু। কোকিলের কুহু কুহু, দোয়েলের ডাক, টলটলে দিঘি, ডোবা খাল বিল, গ্রামের মাঠে ঘাটে, নদী নালায় দুরন্ত ছেলেদের আদুল গায়ে জলে মাতামাতি। লাজুক কিষান বধূর ঘোমটার ফাঁকে এক চেলতে সলজ্জ হাসি। দূরে, বহু দূরে সঙ্গীহীন তাল গাছ এক একাকী দাঁড়িয়ে, দুলছে হাওয়ায় বাবুই পাখির বাসা। ছনে ছাওয়া মাটির ঘর, শান্তির নীড় যেন একখানি। লাঙল কাঁধে ঘরমাত্র কৃষক ধান খেতে, ডিঙি নৌকায় চাল দিয়ে মাছ ধরে জেলে ভাই, কণ্ঠে ভাতিয়ালি গান। একঝাঁক হাঁস জল কেলিরত, স্বচ্ছ পানিতে মাছেদের সন্তরণ। মনে পড়ে বহু স্মৃতি, সুখ দুঃখের হাসি কান্নার হারানো অনেক আনন্দ বেদনার কাব্য। অশান্ত কৈশোরের ছেলেবেলা, হিজল গ্রামে সবুজ মখমলে ধান খেতে দিনভর ছুটোছুটি। গঙ্গা ফড়িংয়ের সাথে পাল্লা দিয়ে উড়ে বেড়ানো নরম আলতো দুহাতে রং বেরঙ্গের প্রজাপতি ধরার আপ্রাণ চেষ্টা। ধান ক্ষেতের ধারে ধ্যানরত শুভ্র বকে ঝাঁক উড়িয়ে দিয়ে উচ্ছল উন্মাদ আনন্দের তাড়া করে ফেরা। কখনো উড্ডীয়মান সোনালি চিলের অনুসরণ, কখনো বা ভেলায় চড়ে শাপলা শালুক আর কচুরি পানার ফুল তুলে কোঁচড়ে তোলা, কখনো বা ছিপ দিয়ে পুকুরে মাছ ধরা। কুয়াশায় ঢাকা শীতের সকাল, শিশির ভেজা মাঠে বিছানো ছড়া শিউলি ফুল আর বকুল ফুলের ডালা ভরে নিয়ে পথ চলা। মিষ্টি গন্ধে কি প্রশান্তি, কি অনুভূতি। বকুলের মালা বিনিময়, প্রেম প্রীতি ভালোবাসা, নিষ্কলুষ বন্ধুত্বের সখ্যতা মজবুত করার বাসনা। মার চোখ ফাঁকি দিয়ে নিঝুম আম বাগানে সখীদের সাথে চড়ুই ভাতি খেলার ধুম। কলাই মটরশুটি আর শাপলা শালুকের পোড়া স্বাদ, বেথুই পদ্মগোটা বইচি মালার টক মিষ্টি স্বাদ আজও লেগে আছে যেন রসনায়। খড়ের গাদায় খড় বিচুলি নিয়ে হুটুপুটি, ছোড়াছুড়ি, জড়াজড়ি, গড়াগড়ি হুল্লোড় আজও কানে বাজে। অনেক সঙ্গী সাথী জীবন্ত হয়ে ধরা দেয় কল্পনার ফ্রেমে একসাথে। আজকে কোথায় জানা নেই, কিন্তু আমরা আছি। মানচিত্রে পেয়েছি নিজের ঠিকানা, পেয়েছি নাম, পেয়েছি পতাকা, স্বাধীন দেশ বাংলাদেশ। অনেক কিছুই বদলে গেছে, কিন্তু প্রকৃতি বদলায়নি বুঝি, বদলায়নি জীবনের গতি। জীবন প্রকৃতি একই নিয়মে চলে একসাথে, একই কাহিনীর পুনরাবৃত্তি। আর কাম্য নয় নির্মম ইতিহাসের পুনরাবৃত্তি। জীবন ও প্রকৃতি নিরবচ্ছিন্ন বয়ে চলে প্রক্রিয়ায়। শুধু বদলে যায় মানুষ, স্থান কাল পাত্র বদলে যায় তুমি আর আমি দিন বদলের পঞ্জিকায়। শুধু থাকে তোমার আমার সাথে হৃদয়ের বন্দরে নোঙর ফেলে সুখ দুঃখের পসরা সাজানো, হাসি কান্নার রঙে দোলানো স্মৃতিরা থরে থরে। বিজয় দিবস ফিরে আসো বারবার, বিজয় কাতুন জন্য করে আমার বাংলাদেশে। জীবনানন্দ দাশের মতো প্রাণ বলে ওঠে, বাংলার রূপ দেখিয়াছি আমি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আজ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। বাংলাদেশ আমার বাংলাদেশ, হৃদয়ে জড়ানো মনোহরণ সবুজ বাংলাদেশ। থাকো তুমি চিরকাল হৃদয়ে আমার, হৃদয়ের মানচিত্রে বিজয়ের ইতিহাস হয়ে। ধন্যবাদ।
আয়েশা সিদ্দিকা ইনারুল ক্লাব অফ রংপুর থেকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছে নির্বাণানন্দ গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত ধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুল শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয়ের মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবিহীন বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, এই শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যান এর রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এ মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা পুরাণীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাকে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির আগুন যেন বাজে, আকাশ বনে ফুলে ফুলে তোর সুখের বাসর বুঝি সাজে। তোর একতারা হাই করে বাউল আমার সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা
ঝুমকা